রাজধানীর এবার কেয়ার হাসপাতালে নিবিড় পরিচর্যায় থাকা বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে গত রাতে সরকারের পক্ষ থেকে রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ঘোষণা করা হয় এবং প্রজ্ঞাপনও জারি করা হয়। তারপরে মধ্যরাতে দেখতে পাওয়া যায় রাজধানীর এবার কেয়ার হাসপাতালের সামনে নিরাপত্তা জোরদার করা হয় এবং নিরাপত্তা জোরদারের পাশাপাশি হাসপাতালের সামনে পুলিশের ব্যারিকেড দেওয়া হয় এবং এই মুহূর্তে রাত পেরিয়ে সকাল হয়েছে। প্রথম প্রহরে আপনাদেরকে কালের কণ্ঠে সংযুক্ত করেছি রাজধানীর এবার কেয়ার হাসপাতালের সামনে থেকে যা দেখা যাচ্ছে এই মুহূর্তে তা আপনাদের সামনে তুলে ধরতে চাই। আমরা যেমনটি দেখতে পাচ্ছি রাজধানীর এবার কেয়ার হাসপাতালের যে প্রধান ফটক রয়েছে সেই ফটকটি আপনারা দেখতে পাচ্ছেন এবং প্রধান ফটকের সামনে পুলিশের নিরাপত্তা ব্যবস্থা আপনারা দেখতে পাচ্ছেন। সারিবদ্ধ হয়ে এবার কেয়ার হাসপাতালের সামনের ফটকে দাঁড়িয়ে আছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। তার পাশেই আমরা দেখতে পাচ্ছি ব্যারিকেড দিয়ে এবার কেয়ার হাসপাতালের সামনের যে সড়কটি রয়েছে সেই সড়কের অর্ধেকের বেশি জায়গা জুড়ে ব্যারিকেড বসানো হয়েছে এবং একটি পাশ খোলা রাখা হয়েছে এবং যে পাশ দিয়ে যানবাহনগুলো যাতায়াত করছে। এবং আপনাদেরকে দেখাতে চাই রাজধানীর এবার কেয়ার হাসপাতালের যে ফটক সেটি আপনারা দেখতে পাচ্ছেন এবং তার ঠিক সামনেই একটি পাশে আপনারা দেখতে পাচ্ছেন পুলিশের সদস্য যারা রয়েছেন তারা সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে আছেন এবং তার অপর প্রান্তেও যদি আপনাদেরকে দেখাতে চাই তাহলে আপনারা দেখতে পাবেন রাজধানীর এবার কেয়ার হাসপাতালের যে ফটক সেই ফটকের সামনে পুলিশের সদস্যদের উপস্থিতি এবং তারা সশস্ত্র নিরাপত্তায় পাহারা দিচ্ছেন এবং তার বাম প্রান্তেই আমরা আপনাদেরকে দেখানোর যেটি দেখাচ্ছি সেখানে দেখতে পাচ্ছেন যে পুলিশের যে ব্যারিকেড সেটি কিন্তু দেওয়া হয়েছে এবং বাম পাশের যে ব্যারিকেড সেটি কিছুটা ভেতরের দিকে দিলেও ডান প্রান্তের যে ব্যারিকেড রয়েছে সেই ব্যারিকেড কিন্তু সড়কের অর্ধেকেরও বেশি স্থান জুড়ে ছড়িয়ে দেওয়া হয়েছে, সেটি আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি গত বেশ কয়েকদিন ধরেই রাজধানীর এবার কেয়ার হাসপাতালে নিবিড় পরিচর্যায় রয়েছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং গত রাতে বেশ উৎকণ্ঠার একটা রাত কাটে এবং সেই রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ধরনের গুজব ভেসে আসে। যে যার মতো করে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেদের মতো করে সেখানে নিজেদের মন্তব্য লিখেন। কেউ কেউ আস্থা হারিয়ে ফেলেন, কেউ কেউ শেষ ভরসাটুকু যে বন্ধ হয়ে গেছে সেই বিষয়টুকু তারা উল্লেখ করেন। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমের ছড়িয়ে পড়া যে তথ্যগুলো সেগুলোকে কোনোভাবেই আমলে না নেওয়ার আহ্বান জানানো হয়েছে বিএনপির পক্ষ থেকে। এবং আপনাদেরকে জানিয়ে রাখি দর্শক, গতকাল রাতে অসংখ্য নেতাকর্মী রাজধানীর এবার কেয়ার হাসপাতালে এসেছেন। হাসপাতালে এসে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ খবর নিয়েছেন। তারা যখন হাসপাতাল থেকে বের হয়ে যাচ্ছিলেন তখন গণমাধ্যম কর্মীরা তাদের সাথে কথা বলার চেষ্টা করি এবং তারা একটি বিষয় স্পষ্ট করে বলছিলেন যে তারা বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা সেটি তারা বলছেন না, তবে দেশবাসীর কাছে তারা দোয়া চাচ্ছেন। এবং তারা যে বিষয়টি বারবার বলছিলেন যে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা জানাবেন তার ব্যক্তিগত চিকিৎসক AZM ডক্টর জাহিদ হোসেন এবং শুধুমাত্র অফিসিয়াল অথরাইজ শুধুমাত্র তার কাছে রয়েছে এমন তথ্যও কিন্তু প্রতিটি নেতাই দিয়ে আসছিলেন। তবে গতকাল রাতে উৎকণ্ঠার একটা রাত কাটে, কারণ সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন সংবাদ ছড়িয়ে পড়ে। যে যার মতো করে নিজেদের মন্তব্য তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করতে থাকেন। এতে করে বেশ বিভ্রান্তিতে পড়েছে দেশবাসী এবং বিএনপির পক্ষ থেকে সেই সব গুজবে কান না দেওয়ার জন্য বারবার আহ্বান জানানো হয়েছে। দর্শক, আপনাদেরকে যদি জানিয়ে রাখি গতকাল রাতে যখন সরকারের পক্ষ থেকে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ঘোষণা করা হয় এবং প্রজ্ঞাপন জারি করা হয়, তারপরে যখন হঠাৎ করে রাজধানীর এবার কেয়ার হাসপাতালের সামনের নিরাপত্তা জোরদার করা হয়, ব্যারিকেড বসানো হয় পুলিশের, সেই ব্যারিকেড বসানোকে কেন্দ্র করে যে যার মতো করে অনেকেই মন্তব্য সাজিয়েছেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে সেটি শেয়ার করেছেন এবং অনেকেই প্রশ্ন তুলেছেন যে হঠাৎ করে কেন এই নিরাপত্তা জোরদার করা হয়েছে। সেই বিষয়টি নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছেন, নেতিবাচক মন্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়েছেন।
এবং অনেকেই প্রশ্ন তুলছেন হঠাৎ করে কেন রাজধানীর এবার কেয়ার হাসপাতালে এই নিরাপত্তা জোরদার করা হয়েছে, কেন ব্যারিকেড দেওয়া হয়েছে রাজধানীর এবার কেয়ার হাসপাতালের ফটকের সামনে, এটি নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছেন এবং অনেকেই নানা ধরনের প্রোপাগান্ডা ছড়িয়েছেন, অনেকেই অনাস্থা প্রকাশ করেছেন। তবে অনেকের যে প্রশ্ন যে রাত 12টার পর হঠাৎ করেই কেন রাজধানীর এবার কেয়ার হাসপাতালের সামনে এই ব্যারিকেড, সেই ব্যারিকেড নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছেন বেগম খালেদা জিয়া জীবিত আছেন কিনা, এটা নিয়েও অনেকে প্রশ্ন তুলেছেন। তবে স্বাভাবিকভাবেই যে বিষয়টা এখানে লক্ষ্য করা যায় সেটি যদি আপনাদের সামনে তুলে ধরি, এই যে ব্যারিকেড দেওয়ার বিষয়টি, নিরাপত্তা জোরদার করার যে বিষয়টি, সেই বিষয়টি যদি স্বাভাবিকভাবে একটু চিন্তা করা যায় তাহলে বোঝা যায় যে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তি যাদেরকে ঘোষণা করা হয় বা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তি যারা থাকেন তাদেরকে বিশেষ নিরাপত্তা দেওয়া হয় এবং তারা যেখানেই অবস্থান করেন সেখানে কয়েক স্তরে নিরাপত্তা জোরদার করা হয়, কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা তৈরি করা হয়। এই যে বিষয়টা, সেই বিষয়টাই কিন্তু এখানে ফুটে উঠেছে। অনেকেই নিরাপত্তা জোরদার নিয়ে প্রশ্ন তুলেছেন, কোনো হয়তোবা অঘটন ঘটে গেছে যে কারণে রাজধানীর এবার কেয়ার হাসপাতালে এই নিরাপত্তা ব্যবস্থা, এই উৎকণ্ঠা, এমন মন্তব্য অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন। তবে এই যে বিষয়টি স্বাভাবিকভাবে যদি আমরা চিন্তা করি তাহলে যেটি দেখা যায়, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গদেরকে যেভাবে নিরাপত্তা দেওয়া হয়, কয়েক স্তরে নিরাপত্তা দেওয়া হয়, তারা যেখানেই অবস্থান করেন সেখানে বেশ কয়েকটি ধাপে নিরাপত্তা দেওয়ার যে বিষয়টি সেটি কিন্তু দেখা যায়। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ক্ষেত্রেও সেই বিষয়টি ঘটেছে এবং তাকে রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ঘোষণা করার পর তার যে নিরাপত্তা এবং তার নিরাপত্তায় এসএসএফের সদস্যদেরকে নিয়োজিত করার যে কথাটি বলা হয়েছে, তার ধারাবাহিকতায় এখানে নিরাপত্তা জোরদার করা হয়েছে গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে। এখানে অন্য কোনো বিষয় এখানে জড়িত নয়, সেই বিষয়টি কিন্তু স্বাভাবিকভাবেই চিন্তা করলে বের হয়ে আসে। অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিদের ক্ষেত্রে যে বিভিন্ন পর্যায়ে কয়েকটি স্তরে নিরাপত্তা দেওয়া হয়, সেই নিরাপত্তার বিষয়টি এখানে খেয়াল রাখা হয়েছে এবং রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গদের যে নিরাপত্তা সেটি তাকে দেওয়া হয়েছে, যে কারণে যখন তাকে রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে ঘোষণা করা হয় তারপর থেকেই তার নিরাপত্তার জন্যই এই নিরাপত্তা বেষ্টনী তৈরি করা হয়েছে, নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে রাজধানী এবার কেয়ার হাসপাতালের সামনের ফটক এবং সেখানে অতিরিক্ত পুলিশ ফোর্স মোতায়েন করা হয়েছে। সেই বিষয়টি কিন্তু এখানে দেখা যাচ্ছে এবং পুলিশ ফোর্সের সাথে পাশাপাশি এখানে পুলিশের যেই ব্যারিকেড, যেই কাঁটাতারের বেড়াযুক্ত যেই ব্যারিকেড, সেই ব্যারিকেড এখানে দেখা যাচ্ছে। এখানে অন্য কোনো বিষয় চিন্তা করার কোনো কারণ বা যুক্তিকতা নেই। এবং আপনাদেরকে যদি জানিয়ে রাখি, গত কয়েকদিন আগে যখন বিএনপির উচ্চ পর্যায়ের নেতাদের বরাত দিয়ে বিভিন্ন গণমাধ্যম সংবাদ প্রকাশ করে যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা সংকটাপন্ন এবং সেই খবর ছড়িয়ে পড়ার পর থেকে এবার কেয়ার হাসপাতালের সামনে বিএনপির তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা তারা হাসপাতালের সামনে ভিড় জমাতে থাকেন এবং সেই ভিড়ের কারণে দেখা যায় স্বাভাবিকভাবে এই হাসপাতালে যারা চিকিৎসার জন্য আসেন, যারা হাসপাতালে চিকিৎসা সেবা নিচ্ছেন, তাদের চলাচলে কিছুটা বিঘ্নতা ঘটে এবং এই ফটকগুলোর সামনে নেতাকর্মীদের এবং সাধারণ মানুষের ভিড় থাকার কারণে যে বিঘ্নতা সৃষ্টি হয়, সেই বিঘ্নতা যেন সৃষ্টি না হয় সেই বিষয়টি লক্ষ্য রাখার জন্যই কিন্তু এখানে নিরাপত্তা বাহিনীর সদস্যরা কাজ করছে। সরকারি বেসরকারি যারা নিরাপত্তার দায়িত্ব পালন করছেন তাদের আসলে এখানে কাজ করা, এখানে অন্য কোনো বিষয় আসলে লক্ষ্য করা যায়নি। স্বাভাবিকভাবে যেন হাসপাতালে যারা চিকিৎসা সেবা নিতে আসছেন তাদের চলাচলে যেন কোনো বিঘ্নতা সৃষ্টি না হয়, সাধারণ মানুষের যেন কোনো ধরনের ভোগান্তি সৃষ্টি না হয়, সেই বিষয়টিকে মাথায় রেখে এখানে নিরাপত্তা জোরদার করা হয়েছে। এবং গতকাল রাতে যেহেতু সরকারের পক্ষ থেকে বেগম খালেদা জিয়াকে, বিএনপি চেয়ারপারসন এবং 3 বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে ঘোষণা করা হয়েছে,
যে কারণে এখানে নিরাপত্তা জোরদার করার বিষয়টি খুবই স্বাভাবিকভাবেই দেখা হচ্ছে, কারণ অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গকে যেভাবে নিরাপত্তা দেওয়া হয় সেই নিরাপত্তার অংশ হিসেবেই এখানে যখন তিনি ভর্তি রয়েছেন, নিবিড় পরিচর্যায় রয়েছেন, সেই বিষয়টি মাথায় রেখেই কিন্তু তাকে এখানে বাড়তি নিরাপত্তার জন্য অতিরিক্ত পুলিশ ফোর্স এখানে মোতায়েন করা হয়েছে। এখানে পুলিশের অতিরিক্ত যে ব্যারিকেড সেটি দেখা যাচ্ছে, এখানে অন্য কোনো বিষয় কাজ করছে না। যে কারণে রাত 12টার পর এখানে নিরাপত্তা দেওয়া, নিরাপত্তা জোরদার করা, এখানে ব্যারিকেড বসানো, এই বিষয়গুলো কেন ঘটানো হয়েছে তার প্রেক্ষিতে যে নেতিবাচক কোনো বিষয় রয়েছে তা কিন্তু নয়। আশাহত হওয়ার কোনো বিষয় এখানে কাজ করছে না। এখানে মূলত রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তি হওয়ার কারণে তাকে যে নিরাপত্তা দেওয়া প্রয়োজন সেই নিরাপত্তা এখানে জোরদার করা হয়েছে। দর্শক, এই ছিল রাত পেরিয়ে ভোর হওয়ার পর প্রথম প্রহরে নিরাপত্তা জোরদারের পর রাজধানীর এভার কেয়ার হাসপাতালের সামনের চিত্র, সেটি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি কালের কণ্ঠের মাধ্যমে। সঙ্গে রয়েছি খন্দকার আসিফুজ্জামান। আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে রাজধানী এভার কেয়ারের সামনের চিত্র, যেখানে মূল ফটকের সামনে দুই প্রান্তে পুলিশের পাহারা এবং দুই প্রান্তে তারা দাঁড়িয়েছেন, দুই পাশে ব্যারিকেড দেওয়া, যেন কোনো নেতাকর্মীরা সামনের দিকে ভিড় না করতে পারেন, যেন কোনো ধরনের বাধা বিঘ্নতা সৃষ্টি না হয়। সাধারণ মানুষ যারা এখানে চিকিৎসা নিতে এসেছেন তাদের চলাচলে যেন কোনো বিঘ্নতা সৃষ্টি না হয়, সেই বিষয়টিকে নিয়ন্ত্রণ করার জন্যই এখানে এই নিরাপত্তা জোরদার করা হয়েছে, পুলিশের ব্যারিকেড বসানো হয়েছে। এর বেশি নেতিবাচক কোনো বিষয় এখানে ঘটছে না, সেই বিষয়টি মোটামুটি নিশ্চিত হওয়া যেতে পারে। দর্শক, এই ছিল রাজধানীর এভার কেয়ার হাসপাতালের সামনে থেকে সর্বশেষ। এবং আপনাদেরকে যদি একটুখানি বলতে চাই, বেগম খালেদা জিয়ার যে শারীরিক অবস্থা সেটি অপরিবর্তিত রয়েছে এবং স্থিতিশীল পর্যায়ে রয়েছে। বিএনপির যে সমস্ত নেতাকর্মীরা এখানে আসছেন, যারা বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ খবর নিচ্ছেন, তাদের কাছ থেকে আসলে কোনো তথ্য পাওয়া যাচ্ছে না, কারণ বিএনপির সর্বোচ্চ পর্যায় থেকে তাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে যেন গণমাধ্যমে তারা কোনো কথা না বলেন। বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার অফিসিয়াল যে তথ্য, অফিসিয়াল যে খবর, সেটি শুধুমাত্র তার ব্যক্তিগত চিকিৎসক এবং উপদেষ্টা এসএম ডাক্তার জাহিদ হোসেন তিনিই জানাবেন। যে কারণে অন্যান্য নেতাকর্মী যারা রয়েছেন তারা কোনো ধরনের কথা বলছে না, তারা কোনো ধরনের তথ্য দিচ্ছে না। এবং এখনও পর্যন্ত আমরা ডাক্তার জাহিদ হোসেনকে এখনও পর্যন্ত গণমাধ্যমের মুখোমুখি আমরা হতে দেখিনি। তবে যে খবরগুলো আমরা এখনও পর্যন্ত পাচ্ছি, বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে, সেই তথ্যই কিন্তু এখনও পর্যন্ত বিএনপির উচ্চ পর্যায়ের যে নেতাকর্মীরা রয়েছেন তারা আসলে আমাদেরকে দিচ্ছেন। সর্বশেষ আমরা যখন ভোরের দিকে কথা বলছিলাম বিএনপি নেতা খোকন সাহেবের সাথে, তখন তিনি জানাচ্ছিলেন যে যতটা আসলে ছড়িয়ে পড়ছে, যতটা খারাপ শোনা যাচ্ছে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা, ততটা আসলে খারাপ নয়, এমন তথ্যই কিন্তু খোকন দিয়েছেন। তিনি বলছেন বেগম খালেদা জিয়া ভালো আছেন, যতটা খারাপ শোনা যাচ্ছে ততটা খারাপ অবস্থায় তিনি নেই, তার শারীরিক অবস্থা স্ট্যাবল রয়েছে, এমন তথ্যই তিনি জানিয়েছেন। এবং এর আগে যে সমস্ত নেতা কর্মীরা এখানে এসেছেন, যারা বেগম খালেদা জিয়াকে দেখার জন্য খোঁজ খবর নিতে এসেছেন, তারা এই খবরগুলো জানিয়েছেন। দর্শক, সব মিলিয়ে বলা যেতে পারে নিরাপত্তা জোরদার করা হয়েছে, কারণ বেগম খালেদা জিয়াকে রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে ঘোষণা করা হয়েছে সরকারের পক্ষ থেকে এবং প্রজ্ঞাপনও জারি করা হয়েছে, যার দরুন এখানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে, ব্যারিকেড বসানো হয়েছে। নেতিবাচক কোনো বিষয় এখানে কাজ করছে না বলেই আশা করা যেতে পারে। দর্শক, এই ছিল রাজধানীর এভার কেয়ার হাসপাতালের সামনে থেকে নিরাপত্তা জোরদারের সর্বশেষ পরিস্থিতি। আবারও আপনাদেরকে সংযুক্ত করব। সবার আগে সর্বশেষ সংবাদ পেতে কালের কণ্ঠের পর্দায় চোখ রাখার আহ্বান জানিয়ে বিদায় নিচ্ছি। খন্দকার আসিফুজ্জামান, কালের কণ্ঠ, ঢাকা।